নমস্কার বন্ধুরা, ইনফো বেঙ্গল নিউজ চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগতম জানাই। আরও একটা খুশির খবর, প্রতিটি ভারতীয় হিসেবে নিজেদের গর্ববোধ করার মতন একটি গুরুত্বপূর্ণ খবর নিয়ে চলে এসেছি আপনাদের সবাইকে জানাবো বলে। অর্থাৎ আমাদের ভারতবর্ষের বায়ুসেনা তারা কিন্তু একটি আরও একটা বড় মাইল ফলক নিজেদের নামে করে ফেলেছে। এবং খবর যেমনটা জানা যাচ্ছে যে চীনকে পিছনে ফেলে বিশ্বের তৃতীয় শক্তিশালী বায়ুসেনা এখন ভারতবর্ষের কাছেই কিন্তু রয়েছে। পাকিস্তান কত নম্বরে রয়েছে আপনারা এই ভিডিওর মাধ্যমে সেটিও জানতে পারবেন। তো চলুন বন্ধু, পুরো খবরটা কি রয়েছে সেটি জানা যাক। কয়েক মাস আগেই পাকিস্তানের সঙ্গে সামরিক সংঘাতের সময় আমেরিকা, চীন এইসব যে দেশগুলো আছে তাদের তৈরি যুদ্ধবিমান ধ্বংস করেছিল ভারত। এবং শক্তির নিরিখে ভারতের সেই বায়ুসেনা বিশ্বের কত নম্বরে আছে সেটি নিয়ে কিন্তু অনেকেরই মনে প্রশ্ন থেকে যায়। এবং ওয়ার্ল্ড ডিরেক্টরি অব মডার্ন মিলিটারি এয়ারক্রাফটের যে সদ্য প্রকাশিত নতুন একটি তালিকা পাওয়া যাচ্ছে, সেখানে জানা যাচ্ছে যে বায়ুসেনার শক্তির নিরিখে ভারতের বর্তমানে যে স্থান সেটি কিন্তু তৃতীয় জায়গা একটি নিয়ে নিয়েছে। বিশ্বের তৃতীয় দেশ হিসাবে কিন্তু নিজেদের জায়গা করে নিয়েছে। ভারতের আগে তালিকায় আছে আমেরিকা এবং রাশিয়া। অর্থাৎ এশিয়ার মধ্যে সবচেয়ে শক্তিশালী নৌসেনা কিন্তু বর্তমানে ভারতের কাছেই আছে। অবশ্য ওয়ার্ল্ড ডিরেক্টরি অফ মডার্ন মিলিটারি এয়ারক্রাফটের এই রিপোর্টের সমতালিকা শুধুমাত্র যুদ্ধ বিমানের বিবেচনায় তৈরি হয়নি। সার্বিক যে শক্তি, সেই শক্তির নিরিখে এই তালিকা তৈরি করা হয়েছে। এবং ওয়ার্ল্ড ডিরেক্টরি অফ মডার্ন মিলিটারি এয়ারক্রাফটের যে ট্রু ভ্যালু রেটিং, সেই অনুযায়ী ভারতের স্কোর হলো 69.4 এবং চীনের হলো 58.1। ভারতের কাছে এই মুহূর্তে রয়েছে 1716টি সামরিক বিমান এবং এর মধ্যে 31% যুদ্ধ বিমান। এদিকে ওয়ার্ল্ড ডিরেক্টরি অফ মডার্ন মিলিটারি এয়ারক্রাফটের যে তালিকা, সেখানে আমেরিকার ট্রু ভ্যালু রেটিং 242.9 অর্থাৎ 2,242.9। জাপান এবং ইসরায়েল এই তালিকায় যথাক্রমে চতুর্থ এবং পঞ্চম স্থানে আছে। আর বড় কথা যদি বলা যায় সেটি হলো পাকিস্তানকে নিয়ে, এবং পাকিস্তান এই তালিকায় 14তম স্থানে রয়েছে। তবে উল্লেখ্য যে গত 22শে এপ্রিল যে কাশ্মীরের পহেলগাঁওয়ের যে পাক মদতপুষ্ট জঙ্গিরা ধর্ম জিজ্ঞেস করে 25 জন পর্যটককে একসঙ্গে এবং স্থানীয়কে খুন করেছিল, তারই কিন্তু জবাবে ভারত 6 মে গভীর রাতে বাহওয়ালপুর মুরিদ সহ পাকিস্তানের 9টি জঙ্গি ঘাঁটি ধ্বংস করে দিয়েছিল। এবং এই খবর কিন্তু আমাদের প্রত্যেকেরই জানা। সেই অভিযানে প্রায় 100 জনের বেশি জঙ্গিকে খতম করেছিল ভারত। আর এরপর থেকেই পাকিস্তানের তরফ থেকে সেলিং শুরু হয় ভারতের উপর। অপারেশন সিঁদুর পরবর্তী সময়ে পাকিস্তানের সেলিংয়ে ভারতের অন্তত 16 জন নাগরিকের মৃত্যু ঘটেছিল। এরপর সংঘাত বাড়তে শুরু করে দুই দেশের মধ্যে। 10 মে ভোররাতে এরপর ভারতীয় বায়ুসেনা হামলা চালিয়ে পাকিস্তানের 11টি সামরিক ঘাঁটি অকেজো করে দিয়েছিল। তবে ভারতবর্ষের বায়ুসেনার প্রধান যিনি রয়েছেন অমরপ্রীত সিং, তিনি জানিয়ে দিয়েছিলেন যে পাকিস্তানের F-16 এবং যে F-17 শ্রেণীর যে সমস্ত যুদ্ধবিমান রয়েছে, সেরকম যুদ্ধবিমান সহ 5টি জেট ভারত ধ্বংস করেছে এই লড়াইয়ের সময়। পাকিস্তানের র্যাডার কমান্ড অ্যান্ড সেন্ট্রাল কন্ট্রোল সেন্টার, হ্যাঙ্গার এবং রানওয়ে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল সেই সময় ভারতের হামলায়। এপি সিং বলেছিলেন যে আমাদের কাছে একটি C-130 শ্রেণীর বিমানের ধ্বংসাবশেষ চিহ্ন রয়েছে এবং কমপক্ষে 4 থেকে 5টি যুদ্ধবিমানও ধ্বংস করা হয়েছিল ওই সময়। এছাড়া পাক ঘাঁটিতে হামলার সময় সম্ভবত F-16 যুদ্ধবিমানও ধ্বংস করা হয়েছিল বলেই তিনি জানিয়েছেন। এবং কারণ হিসেবে দেখানো হয়েছে যে সেই হ্যাঙ্গারে F-16 বিমানের রক্ষণাবেক্ষণের কিন্তু কাজ চলছিল। এবং আমাদের কাছে একটি দীর্ঘ পাল্লার হামলার স্পষ্ট প্রমাণ রয়েছে বলে তিনি সেই সময় জানিয়েছিলেন। 300 কিলোমিটারেরও বেশি দূরত্বে একটি AEW&C বা একটি সিগনিট বিমান ধ্বংস করেছিল ভারতবর্ষ। এয়ার চিফ মার্শাল বলেছিলেন যে S-400 এয়ার যে ডিফেন্স সিস্টেম রয়েছে, যার সাহায্যে যুদ্ধ বিমানগুলোকে গুলি করে নিচে নামানো হয়েছিল। এবং ওই যে ঘটনা যেটি আমরা গত মে মাসে দেখেছিলাম, অপারেশন সিঁদুর সাকসেসফুলি পাকিস্তানকে কিভাবে জবাব দিয়েছিল, তারপর বর্তমানে যে খবরটি পাওয়া যাচ্ছে যে আমরা অর্থাৎ ভারতীয়রা কিন্তু গর্ববোধ করতে পারি, সেরকমই একটি খবর সামনে আসছে। তো ভারত এখন তৃতীয় স্থান অধিকার করছে বিশ্বের যে সমস্ত বায়ুসেনার রয়েছে যে সমস্ত দেশের কাছে, সেই সমস্ত দেশের কাছে কিন্তু
সেই যে র্যাঙ্কিং হয় সেই র্যাঙ্কিং অনুযায়ী ভারত এখন ৩য় স্থানে রয়েছে, অর্থাৎ এশিয়ার মধ্যে আর কোনো দেশ নেই যাকে ভারত এখনও টপকায়নি, এবং ভারতের আগেই ঠিক রয়েছে আমেরিকা এবং রাশিয়া, এবং ভারতবর্ষের ঠিক পিছনেই কিন্তু রয়েছে ইসরায়েল এবং জাপান। তো বন্ধুরা, এই ছিল বন্ধুরা আপডেট। আসছি পরের নতুন কোনো আপডেট নিয়ে। সবাই খুব ভালো থাকবেন। অবশ্যই ভিডিওটাকে শেয়ার করে আপনাদের বন্ধু পরিচিতদের জানার জন্য খবরটিকে অবশ্যই শেয়ার করে দিন। ভিডিও এখানেই শেষ করলাম। গুড বাই।